এখনও স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ। ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেটের কারণে নাগালের বাইরে এই পণ্যটি। তবে নতুন করে অস্বস্তি নেই চালের বাজারে। সরবরাহ ভালো থাকায় কমতির দিকে আলু ও সবজির দাম। হাঁসের দাম কিছুটা বাড়লেও স্থিতিশীল রয়েছে সব ধরনের মুরগির দাম। মাহিন আরাফাতের রিপোর্টে বিস্তারিত। কয়েক দফা দাম বাড়ার পর কিছুটা স্থিতিশীল চালের বাজার। সপ্তাহের ব্যবধানে নতুন করে দাম বাড়েনি পণ্যটির। স্থিতিশীল রয়েছে চিনি, ছোলা সহ বিভিন্ন পণ্যের দাম। বাজারে স্বস্তি মিলছে শীতকালীন সবজিতে, তবে পাইকারিতে 2 থেকে 3 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। বাজারের সময় শীতের সময় সব মালের দাম কম। গাজর কেজি 30 টাকা। কাল বৃহস্পতিবার পেঁয়াজ কিনেছি হলো 40 টাকা, আজ কিনেছি 42 টাকা। এখন হলো সিজন, এখন সেটা ঠিক আছে। এখন হলো আকাশ মেঘলা, পেঁয়াজ উঠতেছে না, তার জন্য আজকে পেঁয়াজের দাম বেশি। অপরিবর্তিত রয়েছে সব ধরনের মুরগির দাম। মৌসুম শেষে কিছুটা বেড়েছে হাঁসের দাম। 190 টাকা 195 টাকা কেজি বলা চলতেছে। পাকিস্তানি মুরগি 320 থেকে 330 টাকা কেজি চলতেছে আজকে 2 দিন। দাম কমার সম্ভাবনা নাই, সিজন শেষ তো মালের ক্রাইসিস দেখা দিব। মাল তো সব বেচা শেষ। এখন বিভিন্ন কোয়ালিটি আছে, ছোট বড় আছে, 500 আছে, 600 আছে, 700 আছে, 800 আছে। বিক্রেতাদের দাবি কমেছে সব ধরনের মাছের দাম, তবে বিপরীত মত ক্রেতাদের। আর নদীর ফলি মাছ আগে আসছিল 600 টাকা কেজি, এখন 500 টাকা কেজি। আগে দেশি কই মাছ আসছিল 1500 টাকা কেজি, আজকে 1900 টাকা কেজি। কিনা ছিল মনে হয় আপনার 800, এখন কিনে এলো মনে হয় 700, কিন্তু তারা তো দাম ছাড়ে না। তারা বলছে কমছে, কিন্তু আমরা কিনতে গেলেই তো ওই দামটা আমরা পাই না। স্বাভাবিক হয়নি বোতলে সয়াবিন তেলের সরবরাহ। দাবি উঠেছে বাজার তদারকি বাড়ানোর। গত মাসের আগের মাসে 8 টাকা নির্ধারণ করে দেওয়ার পরে 10-15 দিন মোটামুটি মাল ছিল, এরপরে আবার ক্রাইসিস। কারণ অনেক 2বার চাল আমদানি করছে, একবার ভারত থেকে, একবার আছে পাকিস্তান থেকে, তারপর দাম কমতেছে। বাজার ব্যবস্থা গভর্নমেন্টের নিয়ন্ত্রণ করতে হবে এবং আপনার সিন্ডিকেট দূর করতে হবে। গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। মাহিন আরাফাত, RTV, ঢাকা।